তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে CSS3 টিউটোরিয়াল নাম্বার 11 নিয়ে। আজকে আমরা এই টিউটোরিয়ালে কথা বলতেছি মূলত CSS এর টেক্সট এবং CSS এর ফন্ট নিয়ে। এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কি ধরনের টেক্সট এবং আমরা যা ইউজ করতেছি মূলত সবগুলোই টেক্সট, এবং এর ভিতরে আমরা ইউজ করব ফন্ট। গুগলের ফন্ট আমরা ইউজ করব, যে গুগল ফন্ট কিভাবে ইউজ করা হয়। বিভিন্ন ধরনের ফন্ট, এক এক রকমের বায়ার বা এক এক রকমের মানে যার কাজ করবেন তারা এক এক রকমের ফন্ট ইউজ করে বা চয়েস করে, যে আমার ওয়েবসাইটের জন্য এই ফন্টটা ইউজ করব বা আমার ওয়েবসাইটের জন্য এই ফন্টটা ইউজ করব। সো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করব, যে মূলত আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি যান, এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্টস আছে। তো এই ফন্টের মতোই আমরা গুগল ফন্টকে ইউজ করব। এই যেগুলো ফন্ট, এক এক করে নাম, ফন্টের নাম এগুলো, হ্যাঁ। এই ফন্টের নাম দিয়ে যদি আমরা গুগল সার্চ দিই তো লাখো লাখো ফন্ট আছে, অভাব নেই, ঠিক আছে। তো এই ফন্টগুলোই আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো তার জন্য আমরা কি করব, তো চলুন দেখা যাক আমরা কিভাবে গুগলের ফন্টগুলো ইউজ করতে পারি। তো এর আগে আমরা কি করব, আমাদের নোটপ্যাডে যে আমরা ডিজাইন করব সে নামে একটা ফোল্ডার তৈরি করব বা একটা ফাইল এখানে ক্রিয়েট করব। তো নিউ ফোল্ডার, এর ভিতরে আমরা লিখব যে মাই ডিজাইন। তো মাই ডিজাইন নামে একটা ফাইল তৈরি করলাম এখানে। এর আগে ছিল আমার, তো অন্য নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি নিউ ডিজাইন দেব। তো নিউ ডিজাইন এর ভিতরে আমরা ফাইল তৈরি করব কি, একটা হলো CSS এর ফাইল তৈরি করতেছি আপাতত। তো একটা হলো CSS, এর ভিতরে আমরা তৈরি করতেছি হলো style.css। তো আমরা style.css তৈরি করলাম। তো তারপরে আমরা আরেকটা তৈরি করতেছি এখানে CSS এর। এখানে আমরা কি করব, এখানে আমরা ইউজ করতে পারি গুগল ফন্টটাকে ডাউনলোড দিয়ে, এবং গুগল ফন্টটাকে ডাউনলোড ছাড়াও আমরা এখানে অনলাইনের মাধ্যমে কাজ করতে পারি। তো এখানে index.html ওকে, তো আমাদের HTML এর ফাইলটা তৈরি করে নিলাম। তো এখানে CSS। তো আমরা যদি চাই যে এখানে ফন্ট ডাউনলোড করে ইউজ করব, তো নেক্সট বা আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন আমরা ডাউনলোড করে দেখাবো যে ডাউনলোড করে কিভাবে তৈরি করতে হয়। তো এর আগে আমরা আজকে দেখাচ্ছি কি, যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা গুগল ফন্টগুলো আমাদের লিঙ্কের মাধ্যমে কিভাবে ইউজ করব। তো এটাকে আমরা ফার্স্ট অফ অল ওপেন করে নিব আমাদের নোটপ্যাডে। তো জাস্ট ওয়েট, এটা ওপেন হচ্ছে। তো ওকে, ইটস ওপেন নাও। আগে আমার কাজ করা ছিল এগুলো, বর্তমানে এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, আই মিন ইন্ডেক্সড HTML। তো তারপর আমরা আমাদের CSS-টাকেও এখানে ওপেন করে নিব। ওকে, আমাদের ইন্ডেক্স এবং CSS দুটাই ওপেন হয়ে গেছে। তো আমরা HTML এর বেসিকটা এখানে টাইপ করব। তারপরে আমরা আসলে এখানে লিংক করে দেখব যে আমাদের বডিটাতে আমাদের CSS-টাকে এখানে লিংক করে নিব। ফার্স্টে বলতে কাজগুলো, এগুলো বেসিক কাজ, এগুলো করতেই হবে। style.css। তো আমরা এটাকে লিঙ্কিং করে নেব এভাবে, কারণ এভাবে আমাদের লিঙ্কিং হবে না। এটা একটা ফাইলের ভিতরে আছে, তাহলে আমাকে যেতে হবে কোথায়, ফার্স্টে বলতে যেতে হবে CSS ফাইলে। তো CSS ফাইলে যাওয়ার পরে style.css এর ভিতরে এটা পাবে। তো তার জন্য আমরা এখন দেখুন এটাকে কন্ট্রোল-S দ্বারা সেভ করে নিয়ে লাইভ প্রিভিউতে যাব। তো মূলত যদি লাইভ প্রিভিউতে আসা যায়, তো আসলে দেখেন এটা একটা পেজ ডকুমেন্টস নামে তৈরি করা আছে, এখান থেকে এই পর্যন্ত index.html। সো আমি যদি এখন এখানে কিছু লিখি, বডিতে যেটা লিখবো সেটাই আসবে। একটা টেক্সট লিখি, তো আমি যেটা লিখলাম এটা অবশ্যই আমার ব্রাউজারে শো করবে, এই যে শো করছে, ঠিক আছে। তো এটা আমরা এভাবে লিখবো না, আমরা যে কোনো একটা ট্যাগের ভিতরে লিখবো। আমরা একটা h1 ট্যাগ ইউজ করলাম, এর ভিতরে এটা লিখবো। ওকে, কারণ ট্যাগ ছাড়া লেখা যাবে না, বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করব। তো ওকে, আমাদের ট্যাগ তৈরি হয়ে গেছে। তো দেখুন বড় আকারে দেখা যাচ্ছে না। সো এখন আমরা কি করব, এটা একটা টেক্সট হয়ে গেল। এখন মূলত আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা CSS কানেক্টেড করে দেখব আসলে আমাদের CSS কানেক্টেড হয়েছে কিনা। তো এখানে আমি যদি বলি যে h1 ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক হবে। ওকে, সো আমরা চেক করে দেখি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়েছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এখন এখানে যদি বলি যে কালার হবে কি হোয়াইট, বা হোয়াইটের মতো একটা কালার হবে।
এর কালার হয়ে গেছে হোয়াইটের মতো, তো একটা বড় করে একটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক চলে আসছে। তো আমরা এখানে কালার চেঞ্জ করলে এখানে ডিসপ্লেতে কালার চেঞ্জ হবে। সো এটা কোনো সমস্যা না। আমরা মূলত কথা বলবো এখন কি নিয়ে, যে আমরা গুগল ফন্টস নিয়ে কথা বলবো। তো আমরা এখন ফন্টস নিয়ে কথা বলার জন্য আমরা ফন্ট ইউজ করব। তো আমরা যাব ব্রাউজারে, এখানে গিয়ে আমরা লিখবো কি গুগল ফন্ট, গুগল ফন্টস। ওকে, সো গুগল ফন্টস লেখার পরে গুগলের ফন্টস চলে আসবে ফার্স্ট যে ওয়েবসাইটটা। যদি আপনি না পান তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি এখানে চলে আসতে পারবেন, সোজা এখানে ভিজিট করবেন আপনি। ওকে, সো এখানে দেখুন বিভিন্ন ধরনের ফন্টস দেখা যাচ্ছে, তো আমি এই ফন্টটা ইউজ করব। ওকে, তাহলে এটাকে ইউজ করার জন্য আমরা কি করতে পারি, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন নিচে একটা চলে আসছে, এর উপরে ক্লিক করার পরে পুরো ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এই যে দেখুন স্ট্যান্ডার্ড, তো এখানে আমাদের লিঙ্ক আকারে এই লিঙ্কটা দেওয়া আছে, এটাকে আমরা কপি করব। জাস্ট কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করে নিব। তো নেওয়ার পরে আমরা কি করব, এটাকে আমরা আমাদের HTML এ সেটাকে লিঙ্কিং করে দেব। ওকে, জাস্ট পেস্ট করে দেব। ওকে, সো এটা আমাদের কানেক্টেড হয় নাই এখনো আমাদের এটা চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমরা এর সিএসএসটাকে ইউজ করি নাই। তো এর সিএসএসটাকে এখন আমরা ইউজ করব। এই যে দেখুন সিকিউরিটি ইন সিএসএস, তো এই সিএসএসটা আমরা এখন ইউজ করব। তো এখান থেকে জাস্ট কপি করব এর সিএসএসটাকে। ওকে, তো আমরা কোথায় ইউজ করতে চাচ্ছি, এই সনের ভিতরে। ওকে, তো এই সনের ভিতরে জায়গাটাকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখান থেকে এই যে কমাটা আছে এটাকে উঠিয়ে দিব। ওকে, দেন আমরা যাবো আমাদের ব্রাউজারে, চলে আসছে যে ফন্টটা আমরা চেয়েছিলাম সেই ফন্টের কালারটা চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলে হয়তো ভালো বোঝা যাবে যে ফন্টের কালারটা কিরকম চলে আসছে। নাও সরি, কালার অফ হোয়াইট হয়ে গেছে, কালার দেওয়াতে হবে ব্ল্যাক। ওকে, সো এই যে দেখুন আমাদের ফন্টের কালারটা চলে আসছে। এটাই হচ্ছে মূলত গুগলের ফন্ট। আমরা এইভাবে গুগলের ফন্টগুলো ইউজ করব। তো আরেকটা আমি দেখাই আপনার সুবিধার জন্য, যে এই ফন্টটা আমি বাদ, এই ফন্টটা আমি ইউজ করলাম না। তো আমি কি ফন্ট ইউজ করব, এই ফন্টটা ইউজ করব। ওকে, তো প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা আছে, আপনি যেই ফন্টটা ইউজ করবেন না কেন সেটার লিঙ্কটাকে কপি করবেন। কপি করে জাস্ট আমাদের যে ইন্ডেক্সড HTML আছে এর উপরে লিঙ্কিং করে দিতে হবে। এটা আমাদের প্রয়োজন নেই কারণ এই ফন্টটা আমরা ইউজ করতেছি না। ওকে, এর রিপ্লেস করলাম, আমি এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে আমাদের এর যে সিএসএসটা আছে সেই সিএসএসটা আমরা ইউজ করব। তো এই যে এখানে দুটো সিএসএস আছে এর জন্য, তো দুটো সিএসএস নিয়ে নিলাম কপি করে, জাস্ট আমরা এখন HTML এর ভিতরে ইউজ করতেছি। ওকে, তো HTML এর ভিতরে এখানে আমি পেস্ট করে দিতেছি। ওকে, তো আবার ওই পূর্বের মতো এখানে কমান্ডটাকে উঠিয়ে দিতে হবে। তো এখন চলুন কন্ট্রোল এস দ্বারা সেভ করে আমরা আমাদের লাইভ প্রিভিউতে যাই, ওই ফন্টটা চলে আসছে। এভাবে মূলত আপনি যদি বডির ভিতরে এটা ইউজ করেন, এই সিএসএসটা যদি বডি লিখে ওর ভিতরে ইউজ করেন, তাহলে পুরো ওয়েবসাইটের বডিটাই এই সিএসএস ইউজ হবে। তো মূলত হচ্ছে এভাবে আমরা ফন্ট ইউজ করব, গুগলের ফন্টগুলো যেগুলো আছে এভাবে আমরা ফন্ট ইউজ করব, একটার পর একটা বিভিন্ন ধরনের ডিজাইন করব। এগুলো মূলত স্ট্রাকচার যাচ্ছে, এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং ভালোভাবে এগুলো শিখতে হবে। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ডিজাইন দেখার জন্য।